আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো তার নাম আসিফ ইকবাল। বাড়ি কোচবিহারের দেবীবাড়ি। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে উনি কে, কেনই বা কথা বলবো তাকে নিয়ে। চলুন তবে আজকে সেটাই জানা যাক। আসিফ একজন বিশেষ চাহিদা সম্পন্ন যুবক, বয়স ৩১ বছর। তবে এই যুবকের বিভিন্ন কাজকর্ম দেখলে মনেই হবে না সে বিশেষ চাহিদা সম্পন্ন। অদম্য মানসিক জোর তার। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে ২০১০ সালে সে স্থাপন করেছে বিবেকা বিবেক স্মৃতি সোসাইটি। আসিফ জানায় তার কাজের পেছনে অনুপ্রেরণা তার মা, বাবা ও দিদি। আসিফের বাবা একসময় কোচবিহারের বিখ্যাত সাঁতারু ছিলেন। আজ মা বাবা দুজনেরই সাথী আসিফ। তাকে কেন্দ্র করেই তাদের সামাজিক কাজকর্ম। আসিফ ইকবাল সে নিজে বিশেষ চাহিদা সম্পন্ন যুবক হবার পরেও তার মাসিক পেনশনের টাকায় বিভিন্ন দুস্থ ও বিশেষ চাহিদা সম্পন্ন দুস্থ পরিবারের হাতে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্য তুলে দিয়েছেন। বিভিন্ন সময় লোকের প্রয়োজনে বস্ত্রদান, হুইলচেয়ার দান, শ্রবণযন্ত্র দান করেছেন। তার এই কর্মকাণ্ডগুলির মধ্যে যে দিনগুলির কথা উল্লেখ না করলেই নয় সেগুলি হলো প্রতি বছর ১২ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে, এছাড়া ২৩শে জানুয়ারি, ২৬শে জানুয়ারি, ১৫ই আগস্ট, ১লা জুলাই, ২রা অক্টোবর এবং তার নিজের জন্মদিন ১২ই নভেম্বর ও ৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবসে সে তার মাসিক পেনশনের টাকায় দুস্থ রোগীদের সাহায্য করে থাকে। তার এই নিরলস কাজে বরাবর তাকে অনুপ্রেরণা দিয়ে আসছে জেলা প্রশাসন ও তার কিছু ভালোবাসার মানুষ। আসিফ ইকবালকে নিয়ে বলতে হলে বলতেই হয় ২০২১ সাল থেকে ২০২৫ সাল অবধি পরপর ৫টি বছর ২৬শে জানুয়ারিতে তাকে সম্বর্ধিত করা হয় জেলা প্রশাসনের তরফ থেকে। বিভিন্ন প্রয়োজনে মানুষের কাছে দাঁড়ানো ছাড়াও তার কর্মসূচিতে আছে বৃক্ষরোপণ, দুস্থদের পাশে দাঁড়ানো, কোভিড-১৯ যোদ্ধাদের সম্মাননা জানানো। বিভিন্ন সামাজিক কাজকর্ম করে এই বিশেষ চাহিদা সম্পন্ন যুবক আসিফ ইকবাল আজ শুধু একটি নাম নয়, অনেকের কাছেই অনুপ্রেরণা। তার অদম্য মানসিক ইচ্ছা শক্তিকে চ্যানেল ১০ দিগন্তের টিমের পক্ষ থেকে জানাই কুর্নিশ। প্রথম যখন আমার ২০২৪-এ আমার মাথায় যখন আসছে যে আমি এদেরকে সম্বর্ধনা দেব, আমি সর্বপ্রথম আমার বাবাকে জানাই। আমার বাবা বললো যে তুই একটু খোঁজ খবর নিয়ে দেখ কোথায় কীভাবে কী করে দেয়। আমি সঙ্গে সঙ্গে আমার বিশেষ সূত্রে আমি নিতু ম্যাডামকে চিনতে পেরেছি এবং উনি আমাকে এই প্রোগ্রামটার জন্য যথেষ্টভাবে এখনও হেল্প করেছে। আমাকে ২০২৪-এও প্রথম উনি আমাকে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে। আজকে পুরোটা মেনলি কী থাকছে? মেনলি প্রোগ্রামটা থাকতে হচ্ছে এই বাচ্চাদেরকে আমি সম্বোধনা দিই। হ্যাঁ, আমি স্কুলে বাচ্চাদের আমি ৯জন বাচ্চা আছে, ৯জনকে আমি সম্বোধনা দিই। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছে তাদের আমি সম্বোধনা। আসিফ তার যে প্রতিষ্ঠানটাকে নিয়ে যারা বিশেষভাবে ক্ষমতা সম্পন্ন কোচবিহারে রয়েছেন তাদের জন্যে সারা বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রাম করে থাকে। আমরা যথাসাধ্য মতো এই অনুষ্ঠানে থাকার চেষ্টা করি এবং থেকে আমরা একটা শিক্ষা পাই যে আসিফ যেভাবে তার হাতার টাকাকে জমিয়ে যারা বিশেষভাবে ক্ষমতা সম্পন্ন রয়েছে তাদের জন্য নিরন্তর কাজ করে চলেছে, এটাকে এক কথায় বলা হয় এমপ্যাথি বা সহমর্মিতা। কোচবিহারের বুকে এমপ্যাথির যদি কোনো জ্বলন্ত উদাহরণ থাকতে পারে তার নাম হচ্ছে আসিফ। আমি আরও অনেক প্রোগ্রামে দেখেছি যেখানে অনেকেই প্রোগ্রাম করে সাধারণ গরিব মানুষদের মধ্যে হয়তো কোনো কিছু তারা বিতরণ করলো বা তাদের পাশে দাঁড়ালো,
তো আসিফ যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে থেকে এমপ্যাথির সর্বোচ্চ যে উদাহরণও তুলে ধরেছে সেটার কোনো রকমই তুলনা হয় না। আমরা এক ছোট্ট গল্প বলি এমপ্যাথিটা কী জিনিস একটু বোঝানোর জন্যে। একটা বাচ্চাকে নিয়ে তার বাবা একটা পেট শপে গেছে, ঠিক আছে? পেট শপে গিয়ে ওখানে একটা অনেক ছোট ছোট কুকুরছানা আছে, তো কিনতে মানে দেখতে দেখতে একটা দেখলো খাঁচার মধ্যে ছোট্ট একটা কুকুরছানা আছে। তো ওই কুকুরছানাটাকে ছেলেটা পছন্দ করেছে, বলছে এটার দাম কত? বলছে না ওটা আমরা বিক্রি করছি না, ওটার একটু সমস্যা আছে, ওটা থাক। এত ভালো ভালো তো দেখালাম, কোনোটার দাম 25,000, কোনোটা 50,000। আর বললো যেটা খাঁচার মধ্যে ওই সাইড করে রাখা আছে ছোট্ট, ওইটার দাম হলো ওটার দাম মাত্র 5,000 টাকা। ওটা আমরা বিক্রি করবো না, তবু ওটা দেখেছি। বাবাকে বায়না করলো যে না আমি ওটাই নেব। তারপর ওটাকে নিয়ে দেখালো বাচ্চাটাকে যে দেখো তুমি কেন এটা নিতে চাইছো, এত ভালো ভালো তো রয়েছে, এই কুকুরছানাগুলো তুমি তো নাও। তোমার বাবা তোমরা যা গাড়ি করে এসেছো তোমাদের দেখে বোঝা যায় তোমরা অত্যন্ত বড় লোক, তোমরা এই কুকুরছানাটাকে কেন নিচ্ছ? তোমরা একটা দামি 50,000 টাকা নিয়ে যাও, দেখছো তো এর পাটা কীরকম হয়ে আছে, একটু মুড়িয়ে চলছে। সেটা বললো, বায়না করলো যে না যত টাকা দামি হোক আমি ওটাকেই নিয়ে যাবো। এবার কিনে নিয়েছে, কিনে যখন গাড়িতে উঠবে তখন মালিকের খুব সন্দেহ হয়েছে, কারণ মনে একটা প্রশ্ন জেগেছে যে এত থাকতে ও কেন এই কুকুরটাকেই নিল। যখন বলবে ভাবছে তখন ছেলেটা গাড়িতে ওঠার আগে একটা ফুল প্যান্ট পরেছিল, ডান পায়ের প্যান্টটা একটু তুলে দেখালো যে ওটা রড লাগানো আছে, ওখানে কোনো পা নেই, শুধু রড আছে। বোঝা গেল? এইটার নাম হচ্ছে এমপ্যাথি, সহমর্মিতা। সমব্যথী আলাদা, কারো একটা কষ্ট হয়েছে তার কষ্টটা আমি বুঝলাম, সেটা হচ্ছে সমব্যথী। সমবেদনা, সমব্যথী। আসিফ সেই জায়গায় দাঁড়িয়ে যেটা করে চলেছে, দিস ইজ দ্য এমপ্যাথি। আমাদের প্রত্যেকের উচিত ওকে সহযোগিতা করা, ওর সোসাইটি আরও বড় হোক, আরও বিস্তৃতভাবে জেলা জুড়ে রাজ্য জুড়ে কাজ করুক, আমরা সবাই ওর পাশে আছি। যাদেরকে আজকেও সম্বর্ধনা দিচ্ছে তারা আগামী জীবনে বিভিন্ন সরকারি প্রকল্পের সাহায্যে স্বাবলম্বী হোক, নিজের পায়ে দাঁড়া, এটুকুই প্রার্থনা করে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। সকল গুণীজন এবং আমার সামনে যারা সম্মানীয় শিক্ষক, সম্মানীয় শিক্ষিকাগণ রয়েছেন এবং আমার প্রিয় ছেলেমেয়েরা এবং আমার ভীষণ কাছের এবং প্রিয় একজন মানুষ আসিফ, সকলকে যথাযথ সম্ভাষণ। আমি কোচবিহার টাউন হাই স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে চাই এই আয়োজন করার জন্য। আসিফের এই আয়োজনকে ছাত্রদের কাছে বা যেটা নিয়ে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম, বিশেষভাবে সক্ষম ছাত্রদের কাছে পৌঁছে দিতে বিদ্যালয়ের এই যে ইতিবাচক ভূমিকা, এবং খুব অল্প সময়ে আমার যতটুকু মনে হলো এখানে বিদ্যালয়ের পরিচালন সমিতির মাননীয় সভাপতি মহাশয় রয়েছে, এখানে মাননীয় প্রধান শিক্ষক রয়েছে, ইনাদের একটা বিশেষ বিষয় আমি লক্ষ্য করলাম, বিশেষ করে এখানে সভাপতি মহাশয় যিনি রয়েছেন, উনি ব্যক্তিগত স্তরে একজন খুব ভালো মানুষ, আমি এইটুকু বলতে পারি আমার এই 20 মিনিটের অবজারভেশন। এত ক্যাজুয়ালভাবে উনি এলেন এবং ছাত্রদের সঙ্গে বেঞ্চে বসলেন, এটা নিজেকে মানসিকভাবে তৈরি না করলে, এবং শিক্ষিকারা যারা বসে রয়েছে, এটা একটা বিদ্যালয়ের ফিলোসফি, দর্শনকে প্রকাশ করে। এবং প্রধান শিক্ষক মহাশয় এসে উনাকে এখানে বসিয়ে নিজে ওখানে বসলেন। এটা একটা বিদ্যালয়ের
শুধু নয়, এটা একটা মানুষের জীবন যাপনকে প্রকাশ করে। ধন্যবাদ এই বিদ্যালয় প্রত্যেক মাননীয় শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা রয়েছেন, ছাত্রছাত্রী, তোমরা একটা ভালো পরিবেশে আছো, আমি এটুকু বলতে পারি। এবার এই পরিবেশ থেকে তুমি কতটা তোমরা ভালো নিতে পারবে সেটা তোমাদের ওপর নির্ভর করবে। জেলা শিশু সুরক্ষা আধিকারিক হিসাবে আমি এখানে বিশেষভাবে সক্ষম আমাদের ছেলেদের দেখতে পাচ্ছি, কারণ আমরা জানি চিলড্রেন হোম ফর ব্লাইন্ড বয়েজের ছেলেরা কিন্তু এখান থেকেই পড়াশুনো করে ক্লাস 8-এর পরে। তারা মূল স্ট্রিমে, তারা টাউন হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা দেয়, এই স্কুলেই তারা পড়াশুনো করে। তাদের অনেকেই এখানে উপস্থিত রয়েছে যারা হয়তো আজকে সম্মানিত হবে তাদের সফলভাবে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার জন্য আসিফের পক্ষ থেকে। আসলে আসিফের কাজ নিয়ে বিশেষ বলার কিছু নেই, কারণ ওর কাজ নিয়ে যতটুকুই বলবো মনে হবে অল্প বললাম। আমি এই প্রথম দেখলাম যখন আমাদের দেশে 2016 সালে পার্সন উইথ ডিসেবিলিটি একটা নতুনভাবে এলো, রাইটস টু পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট। এখানে কিন্তু একটু আগেই ডিএসপি স্যার একটা শব্দ ব্যবহার করলো, এই শব্দটা ভীষণ গুরুত্বপূর্ণ রাইটস টু পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাক্টের ক্ষেত্রে। সেটা হচ্ছে এমপ্যাথি, আর আমরা বেশিরভাগই পরিচিত সিম্প্যাথির সাথে। সিম্প্যাথি অ্যান্ড এমপ্যাথি ইজ নট দ্য ইকুয়াল, সেম ইজ নট সেম। সহানুভূতি আর সমানুভূতির মধ্যে বিশাল ফারাক। আমাদেরকে ধরতে হবে সমানুভূতিশীলতার রাস্তা, অর্থাৎ এমপ্যাথির রাস্তা। এবং ডিএসপি স্যার ইতিমধ্যেই বলেছে, যেটা আসিফ একটা বড় দৃষ্টান্ত। সত্যি অনেকে মানবিক ভাতা পায়, অনেক মানুষ মানবিক ভাতা পায়। আমাদের সমাজ কল্যাণ দপ্তরের নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তর থেকে এই ভাতা দেওয়া হয়, কিন্তু কজন সেই মানবিক ভাতাকে আরো কিছু মানুষের কল্যাণে ব্যবহারের কথা ভেবেছেন আমি জানি না, কিন্তু যিনি ভেবেছেন সেরকম একজন আসিফ। তাই ও যখন ডাকে তখন ওর ডাকে সাড়া না দিলে কোথাও নিজের একটা ভেতরে অস্বস্তি হয়। এবং আসিফকে আমি ধন্যবাদ দেবো না, আমার ভালোবাসা জানাবো। ও যেন ওর সম্পূর্ণ শক্তি দিয়ে আজকে আমরা যারা অনেক কিছু বলি, আর ও হয়তো অনেক কম বলে, কিন্তু ও আমাদের থেকে বেশি বলে, ওর কাজ সেটার প্রমাণ। এবং এই বিদ্যালয় আর আসিফ, এই দুয়ের যে যুগলবন্দি, এটা দীর্ঘজীবী হোক, আরো অনেক শিশুর কাছে, মানুষের কাছে আসিফ পৌঁছে যায়, এটাই চাইব। তাতে এখানেও আমি হেল্প শব্দটা ব্যবহার করি না, আমি কিছু শব্দ আমার জীবনে একটু ব্যবহারে আমি বাধা তৈরি করেছি, আমি সাপোর্ট শব্দটা ব্যবহার করি, এটা আমার ফিলোসফি। আমরা কেউ কাউকে হেল্প করতে পারি না, আমরা সাপোর্ট করতে পারি, সহযোগিতা করতে পারি। সাহায্য অন্য জিনিস, ওখানে একটা ইনফিরিয়র সুপিরিয়র কনসেপ্ট কাজ করে সাহায্যের। তো যদি আমার দিক থেকে সম্ভব হয় তাহলে আসিফ যেটা বলবে সহযোগিতার ক্ষেত্রে আমি সর্বদা প্রস্তুত। এবং এই বিদ্যালয়, আসিফ এবং আসিফের দিনের স্মৃতি, এই সবের যুগলবন্দি আরও অনেক মানুষের কাজে আসবে এই আশা রাখছি। এবং আসিফের সঙ্গে ভালোবাসার সম্পর্কে থাকবো এইটুকু বলে, এবং এই বিদ্যালয়কে, বিদ্যালয়ের কর্তৃপক্ষকে আবারও আমার বিনম্র প্রণাম জানিয়ে আমি আমার কথার বিরাম দিচ্ছি।